নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়েছি ইলিশ ভাপা। ইলিশ মাছ আমরা ছোট বড় সকলেই খেতে বেশ ভালোবাসি, তাই ইলিশ মাছের কোনো রেসিপি হলে খেতে বেশ ভালোই লাগে। তাহলে আর দেরি কেন, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ইলিশ ভাপা। খুব সহজেই কম উপকরণ দিয়ে রেডি হয়ে যায় এই ইলিশ ভাপা। ইলিশ ভাপা বানানোর জন্য 5 পিস ইলিশ মাছের শিরের চাকা নিয়েছি। এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তার জন্য 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। হলুদ আর নুন মাছগুলোতে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মাছের সব সাইডে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সব ইলিশ মাছগুলোই নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ম্যারিনেট করে চাপা দিয়ে রাখছি। ইলিশ মাছটা ম্যারিনেট করে রাখার পর 2 চামচ কালো সর্ষে আর 5 পিস কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। এবার একটা টিফিন বক্স নিয়ে নিলাম। 10 মিনিট হয়ে গেছে। ম্যারিনেট করা মাছগুলো এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এক চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। 4 চামচ টক দই দিয়ে দিলাম। 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো একসাথে সব মাছটার সাথে মিশিয়ে নিচ্ছি। সব মাছগুলোতে মিশিয়ে দিচ্ছি সব উপকরণগুলো। মাছের দুটো সাইডই ভালোভাবে সব উপকরণ মিশিয়ে দিচ্ছি। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার টিফিন বক্সটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ওভেন অন করে দিলাম। কড়াই বসিয়ে দিলাম। এবার 1 মগ জল দিয়ে দিলাম। খুব বেশিও দিলে হবে না, খুব কমও দিলে হবে না। ওভেনে স্টিম ফুল ভলিউমে রেখেছি আর কড়াইটা ঢাকনা দিয়ে দিচ্ছি। জলটা গরম হতে দেব। মিনিট 2 হয়ে গেছে। কড়াইয়ে ঢাকনা খুলছি। জলটা বেশ ভালোভাবেই গরম হয়েছে। এবার টিফিন বক্সের মধ্যে যে ইলিশ মাছটা রেখেছি ওটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে চাপা দিয়ে মিনিট 15 জন্য রান্না হতে দেব। এখন ফুল ভলিউমে আছে। মিনিট 5 পর মিডিয়ামে, তারপর আরও মিনিট 5 লো ফ্লেমে রান্না হবে। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করব। মিনিট 15 হয়ে গেছে। কড়াইয়ে ঢাকনা খুলছি। ভালোভাবেই রেডি হয়ে গেছে। এবার ওভেন অফ করে দিলাম। কড়াই থেকে তুলে নিচ্ছি টিফিন বক্সটা। টিফিন বক্সটা মিনিট 10 এই অবস্থাতেই রেখে দেব। মিনিট 10 পর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করব। মিনিট 10 হয়ে গেছে। এবার টিফিন বক্সে ঢাকনাটা খুলছি।
খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। কাঁচা লঙ্কা, সর্ষে বাটা ও ইলিশ মাছের ভাপা রেডি গরম গরম পরিবেশনের জন্য। ইলিশ ভাপা রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশনের জন্য। খুবই কম উপকরণ দিয়ে কম সময়ে বানিয়ে ফেলা যায়। আর ছোট বড় আমরা সকলেই ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসি। তাহলে আপনারাও বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন। নমস্কার।